ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা জুড়ে থাকবে মরে গেলে তাদের হেফাজত করবে কে? ভয় কি আছে? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। যারা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা বলেন ঠিক কিনা? রাজপথ কাঁপালে সারাটি বছর, বাতিল তোমায় দেখে কাঁপে থর থর। যারা বলেন ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিল্লায় বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আজকে আমরা মুসলমান বলে দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বার্তাবাহক পাঠিয়েছেন, নবী রাসূলদের পাঠিয়েছেন। কেউ ছিল কওমের নবী, কেউ ছিল এলাকার নবী, কেউ ছিল অঞ্চল ভিত্তিক নবী। সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার নবী না সাদা মানুষের নবী, না অন্ধ মানুষের নবী, না কালো মানুষের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন হেদায়েতের গাইড হিসাবে। কেউ ছিল অঞ্চল ভিত্তিক নবী, কেউ ছিল কওমের নবী। আপনার আমার নবী না সাদা মানুষের নবী, না কালো মানুষের নবী, কেমন ছিলেন একটু লক্ষ্য করুন আমার ভাইরা মায়েরা। আল্লাহ পাকের নবীরা যখন দুনিয়ায় আসছেন, তারা ডাক দিয়ে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, হে আমার অঞ্চলের লোকেরা, হে আমার এলাকার লোকেরা, একমাত্র গোলামি করবা আল্লাহর, একমাত্র দাসত্ব করবা আল্লাহর, একমাত্র মেনে চলবা আল্লাহর। কোন নবী পয়গম্বর কোন নেতা বলে নাই আমি হলাম বড় নেতা, আমি হলাম কওমের নবী, আমার আইন মেনে চলবা। বলেছে? বলেছে? সবাই বলেছে আমার কওমের লোকেরা, আমি তোমাদের শুভ সংবাদ দিতে আসলাম, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবা, আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর বিধানগুলো মেনে চলবা, আল্লাহর আইন মেনে চলবা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে চলতে পারো, আমার আল্লাহ তোমাদের একটা বড় পুরস্কার দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আল্লাহর কাছে আমরা সবাই মিলে আজকে প্রশ্ন করব, ওগো রব্বুল আলামিন, একটু জানতে চাই পুরস্কারটা কি? জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে এই মডেল একাডেমিতে সভাপতি সবাই মিলে আমরা প্রশ্ন করলাম, প্রধান অতিথির মাধ্যমে। ওগো আল্লাহ প্রশ্ন করলাম, সেই প্রশ্ন করলাম, সেইটা আমাদের যে পুরস্কার, সেই পুরস্কারটা কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, নিশ্চয় যারা আমি আল্লাহর আইন মেনে চলবে, আমি আল্লাহর কোরআন মেনে যারা চলবে, আমি আল্লাহর বিধান মেনে যারা চলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করবে, আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তোমাদের জেল হতে পারে, জুলুম হতে পারে, তোমাদের মায়ের হতে পারে, ফাঁসির কাস্টে চড়ে মরতে হতে পারে, তোমাদের মৃত্যু কারাদণ্ড হবে, প্রয়োজন ইঞ্জেকশনের মাধ্যমে বিদায় করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করলাম, শোনো, যারা আমি আল্লাহর আইন মেনে চলবে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় যারা মুমিন হিসাবে সাক্ষ্য দেবে, নিশ্চয় যারা সারেন্ডার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমাদের জান এবং মাল সবটাকে আমি আল্লাহ খরিদ করে নিলাম, বিনিময় মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে হবে না? আল্লাহ জান্নাত দেবে মুমিনদের। মুমিন হওয়ার দরকার আছে না নাই? গাঁজা খাইলে মুমিন হওয়া যায়, জোরে বলেন। সুদ খেলে মুমিন হওয়া যায়, ইসলামের বিরোধিতা করলে মুমিন হওয়া যায়, কোরআনের বিরোধিতা করলে মুমিন হওয়া যায়। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলা যাবে না? আল্লাহু আকবার বললে লজ্জা লাগে, ভয় করে। মুসলমানদের তাকবীর কি তাকবীর? লিল্লাহে তাকবীর। এই তাকবীরের আওয়াজ শুনলে শয়তান পালায়। মানুষ শয়তান আছে না নাই? তারাও ভয় পায়, এখনো ভয় পাচ্ছে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন হলো ওরা, প্রকৃত ঈমানদার হলো ওরা, যখন ওদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়, বলার সঙ্গে সঙ্গে ওদের হৃদয় ভয়ে কম্পমান হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত, আর যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বোঝানো হয়, আল্লাহ বলে ওদের ঈমানের পাওয়ার আমি আল্লাহ আরো বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাত দিবে ঈমানদার যারা হবে, সারেন্ডার যারা করবে, মুমিন যারা হবে, তাদেরকে জান্নাত দিবেন কে? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা গোলামি করবা আমার, দাসত্ব করবা আমার, আইন চলবে আমার। আজকে আমার বন্ধুগণ কোরআনের আইন যদি সমাজে চলতো, আপনারা লক্ষ্য করুন আমার বন্ধুগণ, আজকে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? চোরের কি কথা করা হতো? হাত আলু চোরের হাত কাটা যাবে না, বেগুন মূলো চোরের হাত কাটা যাবে না, ও তো পেটের দায়িত্ব করেন। কলমের টাকা দিয়া যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে হাত কেটে দেয়া হবে, বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে ইসলাম ক্ষমতা আসতে দেয় না, কারণ কি জানে? কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মমতাজ মার্কা মহিলারা বলতে পারবে না যে বুকটা ফাইটা যায়। পারবে? পারবে? পারবে না। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, ইসলামী রাষ্ট্র হতে দেয় না, তার কারণ কি? কোরআনের আইন প্রতিষ্ঠা হতে দেয় না, তার কারণ কি? এই মাদ্রাসা করবে, তার বিরোধিতা আছে না নাই? আছে না নাই? এই মাদ্রাসা করবে, আমি জানি না বিরোধিতা আছে কিনা, আপনারা বলতেছেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর পরিকল্পনা করেছেন আমার ভাইরা।
এই মাদ্রাসা প্রতিষ্ঠা যদি হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা যদি হয়ে যায়, আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, তাহলে নর্দগীরা শাহবাগে নাচানাচি করতে পারবে না। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? ওই পরিমণি নাচতে পারবে না, ধর্ষণের সেঞ্চুরি করতে পারবে না, লাফালাফি করতে পারবে না, এই নাচানাচি গায়িকা কেউ ভালো কাসার করতে পারবে না। ওদের কাছে যে কাজটা ভালো, আল্লাহ বলে বান্দা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আমার কোরআন মোতাবেক চললে তোমাদের আমি কোরআন দিয়ে জান্নাতে পৌঁছাই দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? আমার ভাইরা, আলোচনায় চলে যাব সরাসরি। রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। দোগসিয়ায় ভোটার কত? ভোট কত আছে দোগসিয়ায়? 4000। পুরুষ ভোট কত? 2100 মতো। 2000 ধরলাম আপাতত। তা ওরা কি আজকে লুডো খেলতেছে না? মহিলাদের পাঠাই দিয়েছে, তোরা যা হুজুরের অশ্বিনী আয়। জুলফিকার আর আব্দুল্লাহ মামাতো ভাই ফুফুতো ভাই আইছে, অশ্বিনী আইছে, আর আমরা বাড়ি বসে বসে একটু লুডো খেলি। সাবধান, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে কথাটা বলি, তো না বলি পারলাম না। রাগ করবেন না তো? আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা যদি তার স্বামীর মাথার পরে একটু মহব্বত করে হাতখানা ডুলিয়ে দেয়, আহ আব্দুল্লাহর আব্বা হুজুর যে ওয়াজ করেছে তুমি শুনিছো, মাথায় হাত দিয়ে যদি ডুলিয়ে দেয়, আল্লাহর নবী বলেন ওই স্বামীর মাথায় যত সুদ তত সওয়াব আমলনামায় লিখা হয়। স্ত্রী যদি ডুলিয়ে দেয়, তখন অনেক স্ত্রীরা বলতে পারবে না, হুজুর ডলবো তো স্বামীর মাথা, তা আমার স্বামী তো ম্যাগনেট, মাথায় চুল নেই, সওয়াব হবে কি করে? এই কথা বলে হ্যাঁ। এতক্ষণ হয়তো আমার মারা এই শব্দ শুনতে পারতেছ তো? আমার মারা বলা বলি শুরু করেছে, আব্দুল ভাই হুজুর আসছে যশোর থেকে, দেখো কি কাজটা করে গেল। হ্যাঁ, আমার স্বামী একদম ম্যাগনেট। রোকে আবু, তোর স্বামীর মাথা তুই ডলে সমান করবি, এত সুন্দর চুল, যত চুল তত সওয়াব হবে তো। নবীজি বললেন মুস্কি হাসি দিয়া। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল আপনি যা বলেন তা সত্য হয়, কিন্তু এই দেখেন আমার মাথা ম্যাগনেট, কোনো চুল নাই। আমার স্ত্রী বাড়ি গেলে মাথাটা ডলবে, কিন্তু সওয়াব হবে কিনা আমি জানি না। কাঁদতেছেন। রাসূল মুস্কি হাসি দিয়া বলতেছে, টেনশন করো না, ওই টাকের উপর যদি একটু ডুলিয়ে দেয়, তোমার স্ত্রীর মাথায় যত চুল তত সওয়াব আমলনামায়। এখন মা বোনেরা বলতেছে, আব্দুল্লাহর আব্বা, রোকেয়ার আব্বা, সকিনের আব্বা, আই বাড়ি দুইলে সমান করে ভালো ভাই হুজুর বলিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, বলার আমার উদ্দেশ্য হাসির জন্য নয়। আজকে মুসলমানের অবস্থা বেগতিক। গোটা পৃথিবীতে মুসলমান মার খায়, কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে মুসলমানরা মার খায়। আজকে মা বোনেরা মাহফিলে শুনলাম বেশি। ও মা বোনেরা, আপনাদের নিয়ে একটু ওয়াজ করি। মাগো, আপনাদের ইসলামের পথে থাকতে হবে। আপনার স্বামী যাবেন আপনার কবরে, কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে যাবেন আপনার কবরে, আপনার মা যাবেন আপনার কবরে। আমার বন্ধুগণ একটু লক্ষ্য করুন, কবরে যাবে কি কেমন করে জানেন? কবরে যাবে কি যাবে না লক্ষ্য করুন। নভেম্বরের শুক্রবারের দিন, 21 নভেম্বর শুক্রবার 10:11 মতান্তরে 21 মিনিটে বাংলাদেশে একটা ঝাঁকি দিয়েছিল। তার নাম কি? ভূমিকম্প। আপনারা দেখেছেন ভূমিকম্প যখন শুরু হয়ে গেল নভেম্বর শুক্রবারের দিন, আমাকে একজন বলতে, হুজুর মনে মনে চিন্তা করলাম শুক্রবার নাকি দুনিয়া গায়েব হয়ে যাবে। আমার মনে হচ্ছিল, বাথরুমে বসেছিলাম, আমিও নাচতেছি, মনে হচ্ছে গায়েব হয়ে যাচ্ছে। ওই বাথরুমের ভিতর থেকে চিল্লায় এসে, আমাকে বাঁচাও, আমি পড়ে গেলাম, আমাকে বাঁচাও। আমরা দেখতে পেলাম সন্তান দোকানের ভিতরে, আপনারাও দেখেছেন, একটা ঝাঁকি যখন মারলো,
সন্তান ফেলে রেখে বাবা দৌড়াই চলে যায় দোকান থেকে। সন্তান বলে বাবা একটু ধরো আমারে বাঁচাও। বলে আমার এখন সময় নাই, তোর বাঁচা তুই বাঁচ। ফেলে রেখে চলে যাচ্ছে সন্তান ফেলে রেখে। এই দুনিয়ার আমার বলার কারণ হলো মাগো, এই দুনিয়ার বুকে যদি সন্তানকে মা বাবা ভুলে যায়, মা সন্তানকে একটা ঝাঁকি মারার কারণে যদি ভুলে যায়, কিয়ামতের ময়দানে কি হবে একবার চিন্তা করেছেন? মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ইয়া নফসি শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় কি হবে কেউ খবর রাখে না। এই জন্য মাদেরকে বলি, মাগো আপনারা যদিও বেশি হন, আপনাদের আমল আপনাদের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলে, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তবে মহিলার খবরদার, ঠাক ঠমক মেরে জাহিলিয়া যুগের মতো তোমরা চলাফেরা করবা না। আমি আমার আম্মাদের বলে যাই তো গাছে মাহফিলে এসে, মাগো আপনাদের ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হতে হবে, কোরআনের দিন প্রতিষ্ঠার আন্দোলন আপনাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মারা শুধু বাচ্চা ফুটাবে মুরগির মতো না, না হবে না। ইসলামী আন্দোলনের জন্য লেগে যেতে হবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই ইসলামী আন্দোলনের কাজ করতে যে আমার বন্ধুগণ, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বন্ধুগণ কলিজার টুকরা সন্তান, আমার ভাইয়েরা, কি সুন্দর সন্তান মা সুমাইয়া। এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল ইসলাম কবুল করার কারণে, স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন শুধু মা সুমাইয়া বেঁচে আছে। মা সুমাইয়া মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় দাওয়াত দেয়, আল্লাহর গোলামি করো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন যদি সমাজে কায়েম হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জানেরা, লক্ষ্য করুন, আমার মারা পর্দার ভিতরে থেকে লক্ষ্য করুন গো মা। এই ইসলামের জন্য, কোরআনের জন্য মা সুমাইয়াকে ওই কাফের বেঈমানরা বলল, যাও সুমাইয়া ইসলামের কথা বলে। সুমাইয়া বাড়ি বাড়ি যে তালকিন দেয়, সুমাইয়া বাড়ি বাড়ি যে ইসলামের কথা বলে, ধরো সুমাইয়াকে বন্ধ করো কোরআনের কথা। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। মা সুমাইয়াকে ধরার জন্য লোক চলে গেল, আবু জেহেল লোক পাঠালো, যা সুমাইয়াকে ধরে নিয়ে আসো। সুমাইয়াকে ধরতে গেল, সুমাইয়াকে মারা শুরু করে দিল। সুমাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে, মাবুদ রে, আমি সুমাইয়ার কি অপরাধ ওরা আমাকে মারে? আয় আল্লাহ তাআলা, আমি সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু ওদের কাছে না শোনা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। সুমাইয়া বলে, মারতেছো ব্যাপার কি তুই জানতে চাই? ওরা বলে, সুমাইয়া তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, আর এই জমিনে মুহাম্মাদের দিন তুমি প্রতিষ্ঠার আন্দোলন করো, সুতরাং তোমাকে ছাড় দেওয়া হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুমাইয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। মা সুমাইয়া যেতে চায় না। এই সুমাইয়াকে ধরা হলো, টানতে টানতে নিয়ে যায়। আমার মা সুমাইয়া, ও মায়েরা পর্দার ভিতরে থেকে শুনে যান, লক্ষ্য করুন গো মা। এই সুমাইয়াকে নিয়ে যখন যাই, সুমাইয়ার শাড়ি খুলে গেল, সুমাইয়ার কাপড় খুলে গেল, সায়া বিলামে সুমাইয়ার গায়ে জড়ানো রয়েছে। একজন কাফের আর একজন কাফেরকে ডাক দিয়া বলে, কাফেরের ডাক দিয়া বলে, আয় রে আয়। ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, মুহাম্মাদের কালেমা গ্রহণ করার কারণে সুমাইয়াকে উপযুক্ত শাস্তি দিচ্ছি। তোরা সুমাইয়ার একটু চেহারাটা, শরীরটা দেখে নে। সুমাইয়া বলে, আল্লাহ গো, একজন কাফের আর একজন কাফেরকে দাওয়াত দিয়ে আমি সুমাইয়ারে দেখাই। আল্লাহ গো, তোমার মতো সুন্দর আল্লাহ তুমি সৃষ্টি করেছো, তোমাকে তো ওরা দাওয়াত দিল না। আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম। আমি গুনাহগার বান্দিকে বিপদের সময় তুমি একটু দেখে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
যখন লোকজনের ভিতর থেকে মা সুমাইয়াকে টানতে টানতে নিয়ে যায়, মা সুমাইয়াকে অর্ধউলঙ্গ করে ফেলেছে। মা সুমাইয়া কান্দে, আল্লাহ আমার এই চোখের পানি কোনো ভয়ের পানি না, এই চোখের পানি দেখতেছো গো রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করতে পারিছি কিনা। ইসলামের জন্য, কোরআনের জন্য আমি দাওয়াত দিই, আমি আল্লাহর দুনিয়ায় আমি ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, তোমার বিশ্ব নবীর কাছে মুসলমান হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ গো ওরা আমারে মারে, বুঝতে পেরেছি এইবার কাজ হচ্ছে। ইসলাম গ্রহণ করার আগে আমি মার খাই নাই, যখনই আমি মার খাওয়া শুরু করেছি বুঝে গেছি ইসলামের কাজ একটু একটু করে হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আমার মায়ের, আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মা সুমাইয়াকে নিয়ে যাওয়া হলো। মা সুমাইয়ার পরনে আর এখন কাপড় নাই। মা সুমাইয়াকে উলঙ্গ করে ফেলে দিয়েছে। মা সুমাইয়াকে উলঙ্গ করে ফেলে দিয়ে সমস্ত কাপড় খুলে নিয়ে গায়ের কোনো কাপড় পর্যন্ত রাখতে দিল না। ওই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আলেম বিরোধী, রাসূল বিরোধীরা রাখতে দিল না। মা সুমাইয়াকে মরু ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হলো। একজন কাফের আর একজন কাফেরকে দাওয়াত দেয়, আয় আয় দেখ রে সুমাইয়ার চেহারা দেবনের মতো দেখে নে, ভালো করে তোরা দেখে নে। সুমাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে আর বলে, আল্লাহ আমি সুমাইয়া ইসলামের জন্য যখন এতটুকু হলো, তোমার কাছে আমি দরখাস্ত করি, আল্লাহ তুমি আমারে দেখে যাও। আমার আল্লাহ ডাকতে বলে, সুমাইয়া টেনশন করা লাগবে না, ওরা তোমার শরীরের কোনো কাপড় রাখে না, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, আমি আল্লাহ জান্নাতি কাপড় তোমাকে পরাইয়া দেব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের, আমার মা বোনেরা, আমার লক্ষ্য করুন, এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, তার নাম কি? পরকাল। তার নাম কি? আমার মায়েরা, আমার ভাইয়েরা, ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউ থাকবো না। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার মা সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো, ময়দানের ভিতরে নিয়ে যাওয়া হলো। কাফেরেরা দুইটা হাত দুই দিকে ধরে রাখা হলো। আবু জেহেলকে খবর দেয়, আবু জেহেল ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমনেরা এসে গেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, কই রে? ওই কাফের বেঈমানেরা দৌড়াইয়া বলে, ইসলামের পক্ষে কথা বলার কারণে সুমাইয়াকে ধরে আনছে। ইসলামের দুশমন, কোরআনের দুশমনেরা পাগল করা হয়ে ময়দানে হাজির হয়ে গেছে। সুমাইয়াকে দেখার জন্য এক নজর সবাই ভিড় করে। আমার বন্ধুগণ, এইবার আবু জেহেল বর্ষা নিয়ে রওনা করেছে। আবু জেহেল বর্ষা নিয়ে রওনা করেছে। লক্ষ্য করুন, দেখেন আমার মায়েরা, ও আমার আম্মা জানেরা, পর্দার ভিতরে আছেন, একটু লক্ষ্য করুন। ইসলামের কথা বললে আপনার বিপদ আসতে পারে, ইসলামের কথা বললে জেল হতে পারে, ইসলামের কথা বললে জরিমানা হতে পারে। হক পথে থাকলে আমার বন্ধুগণ হাদির মতো দুনিয়া থেকে বিদায় হতে পারে। ঠিক কিনা বলে? কিন্তু বন্ধুরা আমার, শুনে নেন, লক্ষ্য কর, আজকে হাজির মতো মানুষ বিদায় নিয়ে চলে গেছে। এই বাংলার জমিনে নয়, বাইরের রাষ্ট্রের থেকে লক্ষ লক্ষ মানুষগুলো হাদির জন্য কাঁদতেছে, হাদির জন্য দোয়া করে, আল্লাহ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাদি ভাই, হাদি ভাই, তুমি মরনি। সুবহানাল্লাহ বলে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআনের পক্ষে কথা বলেছে যারা, তাদেরকে অপদস্থ করেছে জালিমেরা। কথা বলেন ঠিক কিনা? মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে হলো, বর্ষা নিয়ে আসলো। আবু জেহেল বলে, কালেমা ছেড়ে দাও। বলে, না, সম্ভব না। বলে, ছেড়ে দাও। বলে, আবু জেহেল একটু কাছে আয়। রে আবু জেহেল মনে করেছে আমার মনে হয় কালেমা ছেড়ে দেবে। আসার সঙ্গে সঙ্গে এক জাল থুতুনিয়া বুকে মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, আবু জেহেল বর্ষা নিয়ে মা সুমাইয়াকে মেরে দিয়েছে। মা সুমাইয়ার এমন জায়গায় মেরে দিয়েছে, আমার মা সুমাইয়া আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এইবার একজন কাফের দাওয়াত দেয়, অর্থ হাসি দেয়। আল্লাহ বলে, টেনশন করা লাগবে না রে জিবরাইল, খবরদার টেনশন
টেনশন করিস না রে জিবরাইল। আমার মা সুমাইয়া বলে, আল্লাহ এই ইসলামের গ্রহণ করার কারণে, কোরআনের কথা বলার কারণে আজকে আমার এই বিপদ হলো, এই বিপদ আমি ফুলের মালা মনে করলাম। তবে আল্লাহ গো, এই মুহূর্তে তুমি আমার মতো গুনাহগার বান্দাদের একবারের জন্য দেখে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার সুমাইয়া দুনিয়ায় থাকবে না, জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলে যাবে। আমার সুমাইয়া দাওয়াত দিয়েছে, আমি তো আমার বান্ধবীরে দেখতে শুধু হাতে যাইতে পারবো না। আল্লাহু আকবার। আমার সুমাইয়ারে শুধু হাতে দেখতে যাইতে পারবো না। জিবরাইল রে, তাড়াতাড়ি করে যা, জান্নাতুল ফেরদাউসটা উঠায় নিয়ে যা। আমার সুমাইয়ার চতুর্পাশে ধর, সামনের দিকে ধর। আমার সুমাইয়ার উপদেশন হিসেবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা ঘটনা জানেন। ইমানি জজবা একটু বৃদ্ধির কারণে বললাম, এই সুমাইয়ার মতো আমাদের মা বোনদের হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আসুন আমরা সবাই কোরআনের পক্ষে কথা বলবো না কোরআনের বিরুদ্ধে কথা বলবো। কোরআনের বিরুদ্ধে যারাই চলেছে তাদের কপাল পোড়াই দিয়েছেন কে? ইতিহাস দেখেন, আমরা বাংলার জমিনে দেখতে পেলাম, ঠিক কিনা বলে? কোরআনের বিরোধিতা যারাই করেছে তাদের কপাল আল্লাহ পোড়াই দিয়েছে, ঠিক কিনা বলে? এই কোরআনের বিরোধিতা করে কেউ সফলতা হতে পারে নাই। আল্লাহ নিজেই ঘোষণা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছে কে? হেফাজত করবে কে? কোন সন্দেহ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা আল হিজর 15 নম্বর সূরা 14 নম্বর পারা 6 নম্বর রুকু 9 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। আর কোরআন হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাই না, আমার কোরআনের মাদ্রাসা, সুবহানাল্লাহ বলে, এই কোরআনের মাদ্রাসার সাথে যারা জুড়ে থাকবে, এই কোরআনকে সহযোগিতা করেছি আমি আল্লাহ। আর এই কোরআনের সাথে যারা সহযোগিতা করবে, মাদ্রাসার সাথে যারা জুড়ে থাকবে, তাদের সহযোগিতা করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আমার ভাইরা, আল্লাহ বলতেছে কোরআন নাজিল করেছে কে? হেফাজত করবে কে? কোরআনের সহযোগিতা করবে যারা, হেফাজত করবে কে? কোন সন্দেহ কি আছে? আমার বান্দাগণ, কোন সন্দেহ নাই। আল্লাহর কোরআন বলতেছে, এই কোরআন বলতেছে যে আমার আল্লাহ সমস্ত হেদায়েতের মালিক, আর হেফাজত করবে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের আইন মানার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা মুসলমান বলে দাবি করি, নামাজও পড়ি, সুদও খাই, আছে না নাই? নামাজও পড়ি, ঘুষও খাই, আছে না নাই? নামাজ পড়লি সুদ কি খাওয়া যাবে? সুদ কি এলাকায় সুদখোর কি আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, সুদখোর নেই? আছে। এক টাকা সুদ খাওয়া কত বড় রোগ জানে? 42 বার মার সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ বলে। চাচা দাদা বলতো, মুরব্বীদের মুখে শুনেছি, এই দেখেন বসে আছে, গরুর যদি পোকা লাগে, এই কাটার পরে পোকা লাগে না? শুনেছি, গরুর যদি পোকা লাগে, শুকরের নাম লিখে যদি গরুর গলায় যদি দেওয়া হয়, টক নাকি পড়িয়ে যায়। গল্প শুনেছি। তাহলে সুদখোরের দক আছে না নাই? সুদখোরের হয়তো এতক্ষণ বলতেছে, এই হুজুর কি তাল শুরু করলি? দূরে বলতেছে। আমার ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, ইসলামের সুশীতল ঝান্ডার তলে আসুন। শান্তি দিবে কে? দরবারে কে শান্তি দিবে? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা বলেন ঠিক কিনা?
কোরআনের সাথে যারা জুড়ে থাকবে মরে গেলে তাদের হেফাজত করবে কে? ভয় কি আছে? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। জোরে বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন ঠিক কিনা? রাজপথ কাঁপালে সারাটি বছর, বাতিল তোমায় দেখে কাঁপে থর থর। জোরে বলেন ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিল্লায় বলেন মারহাবা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। তিন ভাই তিনজনই হাজী। সুবহানাল্লাহ বলেন। কপাল লাগে, ঠিক কিনা? কপাল লাগে না? কপাল লাগে। তিন ভাই গর্ব অহংকার, আজকে অহংকার করে বলতেছে আমরা তিন ভাই। দোয়া করবেন, দোয়া তো হয়েই গেছে কলিজা থেকে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা মুসলমান বলে দাবি করি, কোরআনের পক্ষে কথা বলতে হবে। শান্তি দিবে কে? আজকে আমার বড় ভাই, আমার আপন মামাতো ভাই জুলফিকার আল মাহমুদ সাহেব, উনি এসে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। কোকিল কণ্ঠ, যার আলোচনা শুনলে মন চাই সারা রাত বসে শুনি। আলহামদুলিল্লাহ পড়েন। গবেষণামূলক আলোচনা। আমার ভাইয়েরা, এগুলো শুনতে মন চাই না অনেকেরই। মন চাই কি? মন চাই গান বাজনা, ডিজে। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় আজকে গাড়ি দাবড় হয়, মানে গরু দাবড়। তা আমারে বলতেছে হুজুর এগুলো কি জায়েজ আছে? আমি বললাম যে জায়েজ। তুমি বলো কি জায়েজ? আমার তো মনে হয় জায়েজ না। বলতেছে তাহলে ফতোয়া তো তুমিই দিয়ে দিলে জায়েজ না। বলতেছে হুজুর জায়েজ তো না, তবে এক কাজ, এক পা ঘুরে আসছি, দেখি সব মহিলা। পিঠা মানুষ যদি থাকে 1000, মহিলা হইল 5000। আমার আল্লাহ তুমি কবুল করে নাও। সব জায়গায় মহিলা। এবার ইসলামী আন্দোলনের জন্য কাজ করবে মহিলা, ঠিক কিনা বলে? দোয়া করলাম আল্লাহ তুমি ওদের ফিরাই আনো। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করতেছেন আপনারা? আমার একান্ত আপনজনেরা, আল্লাহ কোরআন বলতেছে তোমরা আমি কোরআনের কাছে আসো, আমি কোরআনের কাছে এসে তোমরা সারেন্ডার করো আমার আল্লাহর দরবারে। আমি কোরআন তোমাদেরকে হাত ধরে ধরে জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা করেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমরা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করো না?
এ কোরআন নিয়ে তোমরা কি একটু চিন্তা ফিকির করো না রে বান্দা? এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। পৃথিবীর কারোর ক্ষমতা নাই কোরআন নষ্ট করার, কারোর হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ তোমরা শুনে নাও, সমস্ত পানিগুলি দিয়ে যদি কালি বানানো হয়, এই বুড়ি গঙ্গার পানি, ব্রহ্মপুত্রের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, সব নদীর পানি, দৌগাছিয়ান, এই নদীর পানি, এই বিলের পানি, খালের পানি, যত নদীর পানি পৃথিবীতে সব পানিগুলো দিয়ে যদি কালি বানাও, আর আমি রব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে দাও রে বান্দা, লিখতে লিখতে সব কালিগুলো শেষ হয়ে যাবে, আমার রব্বের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ দেখেছে, কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। কিন্তু সম্মানিত ভাইরা, যখন আমরা দোকানপাটে বসি, ফতুয়া আছে না নাই? দেখবেন সকালবেলা বলবে হুজুর কি ওয়াজ করলো, ওরে বাপ রে বাপ, একটু সুদ খাই কিন্তু হারিয়ে গেল কি কায়দায়, আছে না নাই? আমার বন্ধুগণ, খাজুরা এলাকায় গেলাম ওয়াজ করতে, যেই সুদখোরের বিরুদ্ধে কথা বলেছি, হুজুর এই ওয়াজ বন্ধ করে কেসা খাইনি শুরু করে দেয়। কেসা শুনতে ভালো লাগে, তুফাজ্জলের কেসা, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, এরকম মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার সৃষ্টি করেছে আমি, গোলামি করবা আমার। আল্লাহ বলে, তাহলে শোনো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমাটা সূরা বানী ইসরাঈল ৮২ নম্বর আয়াত, করোনা ভাইরাসের আয়াত। কিসের আয়াত ভাই? একটু জোরে বলেন। করোনা ভাইরাস হইল না? চিটারি ছাড়া কিছু না, সব চিটারি। করোনা ভাইরাসের দোহাই দিয়ে নামাজ পড়ো ২ হাত দূরে। আপনারা পড়িয়েছেন? আমার মসজিদে পড়িনি, প্রয়োজন মসজিদে তালা মাইরে দিই, এক কাতারে নামাজ পড়বো, আল্লাহু আকবার বলেন। আমার নামে মামলা হলো। গ্রামের কিছু কেরামান কাতেবিন ছিল, আপনাদের দৌগাছিয়া এলাকায় সব জানে। কি একটা অবস্থা! যাক, আল্লাহর হেদায়েত দিক, জোরে বলেন আমিন। করোনা ভাইরাস আসলো, করোনা ভাইরাসের টিকা না দিলে মানুষ বাঁচবে না, সব ঘুরে বিটেই যাবে। আমি ভারতে মাহফিল করতে যে আমি যখনই গেলাম, পাসপোর্ট দিল, ভিসা লাগানোর জন্য যখন গেলাম, বললো যে মাফি মুশকিল, কোনো সমস্যা আপনার? আমি বললাম যে সমস্যা তো আছে, এই যে। বললো হবে না, করোনা ভাইরাসের মাল কই, তো টিকা কাট কই? তা তো করিনি। তাহলে হবে না। ওবারও পারলাম না। পরের বছরে করোনা টিকা ছাড়লাম ৩টি, লাস্টে মারলাম বুস্টার না কি আছে না, বুশ না বুস্টার, ওইটা দিলাম, গেলাম। তারপরে আর হচ্ছে না, আর হবে না। করোনা ভাইরাসের দোহাই দিয়ে, করোনা ভাইরাসে বাংলাদেশে মরেছে কারা? ইসলামের বিরোধিতা করেছে যারা, জোরে বলে ঠিক কিনা? করোনা ভাইরাসের দোহাই দিয়ে কাজ করেছে যারা, আল্লাহ তাদেরকে জিল্লতির সাথে বিদায় করেছে। তার ভিতরে একজন হলেন আল্লামা সায়েদীর বিরুদ্ধে যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে শয়তান, সেই করোনা ভাইরাসে বিদায় নিয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? সেদিন ঢাকাতে ছিলাম আমি। করোনা ভাইরাসে মারা গেল মাহবুব আলম শয়তান, অ্যাটর্নি জেনারেল, র‍্যাব, সীতা কোবরা, আর্মি, এনএসআই, বিএফআই, পুলিশ সবাই মিলে ওই গ্লাক্সো গাড়ির ভিতরে যখন ঢুকায় দিল পলিথিন দিয়ে মুড়ে, ওই বেচারা বলেছিল, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করে আমি মারা যাওয়ার আগে এই কোরআনের পাখি যাকে বলে যে বিয়াদবরা বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ,
এই কোরআনের পাখি নামক খ্যাত এই সাইদির ফাঁসি না দেখাই আমার মৃত্যু তুমি করিও না। আল্লাহ বলে করোনা ভাইরাসের দুহাই দিয়েছিস, তোর গুষ্টি মারবো করোনা ভাইরাস দিয়ে। করোনা ভাইরাসে মারা গেল একটাই মাত্র মেয়ে। নেটে আপনারা দেখেছেন বারবার, বাবা মারা গেলে কোনো মেয়ে কান্দে নাই এমন কোন নাই, জোরে বলেন ঠিক কিনা? বারবার বলতেছিল স্যার একবারের জন্য আমারে দেখান, আমার কলিজা ফেটে যায় আমার আব্বাজানকে দেখার জন্য। আর্মি পুলিশ সকলের চোখের দিকে তাকায়া দেখলাম এই চোখ বলতেছে ভালো কাজ হয়েছে, তোর বাজান মরিয়ে গেছে। কিছু বোঝা যায় কি যায় না? বোঝা যায় না ভাই? তাকে ধরতে দিল না, তুমি ধরলেও তোমার ওই রোগ হবে। আল্লাহ বলেছে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে চারটি শ্রেণীর মানুষের কোনো বিপদ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক করোনা ভাইরাসের আয়াত দিয়ে দিলেন, মরবে কারা করোনা ভাইরাসের আয়াত আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা পানি ইসরাইলের 82 নম্বর 82 নম্বর আয়াতে দিয়ে দিলাম। দেখেন আপনি যে কোরআন এখানে আছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। নুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন নাজিল করলাম। শোনো দুনিয়ার মানুষ, মা হুয়া শেফা, রোগের জন্য শেফা। কি রোগের জন্য শেফা? ইসলামের বিরোধিতা যারা করে তাদের হইল বড় রোগ, ঠিক কিনা? যারা বেকাসকি হুজুরদের তাকায় ওইটাই হলো বড় চোখ, যারা আলেমদের দেখতে পারে না ওইটাই হলো বড় রোগ, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওইটাই হলো বড় রোগ, যারা মাহফিল বন্ধ। কাদের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম? মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন হবে, ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, জিকির করবে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ ছাড়া কারোর গোলামি করবে না, আমি আল্লাহ ছাড়া কোনো মানুষের আইন মানবে না, সেকুলার আইন মানবে না, কমিউনিস্টের আইন মানবে না, আমার বন্ধুগণ মাউসেতুনের মতবাদ গ্রহণ করবে না, কোনো বাতিলের মতবাদ আদর্শে তারা আদর্শিত হবে না, দুনিয়ায় কোনো নেতার আদর্শ কায়েম করার চেষ্টা করবে না। আমি আল্লাহর কাছে সারেন্ডার করেছে যারা, আমি কোরআন বলতেছি ওদের রোগ মুক্তি করার জন্য আমি কোরআনই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে করোনা ভাইরাস কাদের হবে? এই কলেরা কাদের হবে? এই বসন্ত কাদের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। ইয়াজিদুল যালিমিনা ওরা হলো জালিম, যারা ইসলামের বিরোধিতা করেছে ওরাই হলো জালিম, ওরা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, ওরাই হলো ক্ষতিগ্রস্তর ভিতরে পড়বে। ওদেরকে করোনা ভাইরাস নামক জিনিস দিয়া আমি আল্লাহ ধ্বংস করে দেব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে একইভাবে উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হতে হবে, সারেন্ডার করতে হবে আমার দরবারে, আর আমার দরবারে সব সময় পড়তে হবে। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। প্রশংসা কার? প্রশংসা কার? প্রশংসা করবেন না আল্লাহর। আপনি মামলায় পড়েছেন, কেসে পড়েছেন, হাড়িতে আপনি দালাল ধরে যাবেন না, আপনি একা একা যাবেন, টাকা কম লাগবে। তার মানে আপনার বাড়ি একটা যদি দেয়, দুটো দেয়, একটার পর দিয়ে যাবে, কেউ দেখবে না, আর আপনি দালাল ধরে যাবেন, দেখবেন মাল বেশি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর একা একা যে পা জোড়ায় ধরবেন, কেউ দেখবে না, দেখবে কে? আল্লাহ বলে আমি একা দেখি। সুতরাং আল্লাহর কাছে সারেন্ডার করেন, কমপ্লিট সারেন্ডার করেন, আল্লাহর দরবারে মাথা নত করেন। আমার আল্লাহ বলে আমার দরবারে আসতে কোনো মাধ্যম লাগে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দরবারে আসতে কোনো মাধ্যম, আমার দরবারে তুমি ডাইরেক্ট করে দিয়েছ আমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল ইহদিনাস সিরাতাল, আল্লাহর রাস্তা সোজা না বেকা? আমার ভাইয়েরা তাহলে আসুন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর 15 নম্বর 16 নম্বর 17 নম্বর 18 নম্বর 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 1
আল্লাহ এবার কি বলতেছে, যারা কোরআনের আইন মানবে না তাদের সম্পর্কে আমার আল্লাহ কি বলে দিলেন, আর যারা কোরআনের আইন মানবে তাদের সম্পর্কে আল্লাহ কি দিয়ে দিলেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 39 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আবার বলতেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবার বলতেছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াদারী হবে, একমাত্র সারেন্ডার করবে আমার দরবারে, আর তারা জিহাদ করবে শুধু আমার রাস্তায়। জোরে বলেন ঠিক কিনা? আর কাফের যারা, তাগুত যারা, আবু জেহেলের চেলা যারা, তারা জিহাদ করবে ওই রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আবু জেহেলের রাস্তায় থাকবো না আল্লাহর রাস্তায় থাকবো? কার রাস্তায়? আমার ভাইরা আল্লাহর রাস্তায় থাকবো। তবে শর্ত হলো এই, নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? জোরে বলে। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। তাহলে খুশি হবেন কে? মা বাবাকে খেদমত করার দরকার নাই, তাহলে খুশি হবেন কে? আল্লাহ বলে নামাজ পড়ো, মা বাবাকে খেদমত করো, আমি আল্লাহর দরবারে সারেন্ডার করো। ও ভাই, আমাকে বলে দিয়েছে হুজুর মা সম্পর্কে একটু কথা বলবেন। আমার ভাই জানেরা, মা সম্পর্কে তো বলবো। এই যে মাদ্রাসা করতেছে, এই মাদ্রাসায় আমার আম্মা জানেরা, আমার বাবাজিরা যদি সহযোগিতা করেন তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, মার দোয়া লাগে কি লাগে না? মার দোয়ায় মানুষ ভস্ম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মার দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর নাম শুনেছেন না? এই মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি তো যাহা বলি আপনি আমার কথা শোনেন, তো আজকে একটু আবদার করব। কি করব ভাই? আবদার করব। নবী মুসা বলতেছে আবদার করব, জান্নাতে আমি মুসার সাথী হবে কে? আমি তার সাথে কথা বলতে চাই এবং তাকে সচক্ষে দেখতে চাই। সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহ বলল, মুসা বলো, আমি রাজি। আল্লাহর দরবারে পয়গম্বর মুসা বললেন, আল্লাহ আমি একটা দাবি করব, সেটা হলো এই, ওগো আল্লাহ জান্নাতের মধ্যে আমি মুসা কালিমুল্লাহর সাথে সাথী হবে কে? তার সাথে কথা বলতে চাই আর তাকে একটু দেখতে চাই। আল্লাহ বলল, মুসা রে, তোমার কোনো কথাই তো আমি বাকি রাখি নাই। প্রস্তাব যখন দিয়েছো তাহলে শোনো, ওই অমুক বাজারে চলে যাও, ওই বাজারে যেয়ে দেখো একটা কষাই খুব কালো, এই কষার গা দিয়ে শরীরে দিয়ে ঘাম ঝরতেছে রে মুসা, ওই লোকটা হবে জান্নাতে তোমার সাথে সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা যাদের বেঁচে আছে একটু খেদমত করবেন। অনেকে আছে বোর কথায় মাকে গালি দেয়, ঝামকি মারে, আছে না নাই? আমার ভাইরা, আমার মায়েরা, লক্ষ্য করুন, মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ওই বাজারে চলে যাও, বলক শহর, ওই শহরের পাশে কসাই আছে একটা, গোশ প্রায় বিক্রি করা শেষ, ওই লোকটা তোমার সাথে জান্নাতের মধ্যে সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী এই আওয়াজ পেয়ে দেরি করলেন না, দৌড় মারলেন, শহরের মধ্যে চলে গেলেন। যে দেখে গোশ বিক্রি করা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট গোশ নিয়ে কুচো 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 করে কেটে টুকলাই ভরে মুসা নবী তাকা দেখতেছেন, কসাই চলে যাচ্ছে। পিছন থেকে হাত দিয়ে বলে, ভাই কসাই রে, একটু দাঁড়াবা। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই একটু দাঁড়াও। বলে, তোমার নাম কি? বলে, আমার নামের দরকার নাই। মুসা নবী বলতেছে, পরিচয় দরকার না, আমি আপনাকে ডাকলাম, একটু দাঁড়ান। কি বলো ভাই? খুব ব্যস্ত আমি, বাড়িতে আমার খুব কাজ আছে। বলে, ভাই আমি আপনার বাসা থেকে একটু মেহমান হতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ বললেন।
পয়গম্বর মুসা নবী পিছনে পিছনে যায়, কসাই আগে আগে যায়। এবার গন্তব্যস্থলে পৌঁছে গেল। ধনী মানুষ না, এবার বসতে দিলেন। বাড়ির সব কিছু দেখা যায়। আল্লাহর পয়গম্বর মুসা নবী বসে আছেন, কসাই কিন্তু চলে গেছে। হাত মুখ ধুয়ে সুন্দর করে গোশটা রান্না করলেন, কিমা বানালেন, 2-3টা রুটি বানালেন, সুন্দর করে বানিয়ে রেখে এইবার একটা দোলনা পারলেন। ওই দোলনার ভিতরে একজন বৃদ্ধা মহিলা দোলনা থেকে নামালেন। পয়গম্বর মুসা দেখতে লাগলেন। ওই দোলনা থেকে নামাইয়া 2 হাত ধরে কোলের মধ্যে উঠাইয়া গোসল দিয়া দিলেন। গোসল করানো শুরু করে দিলেন। আস্তে আস্তে ডুলতেছেন, গোসল করানো শেষ। পয়গম্বর মুসা নবী সব দেখতেছে। গোসল করানো যখন শেষ হয়ে গেল, সামনে আনতেছেন। এবারে দেখতেছেন একজন বুড়ি মহিলা, নড়তে পারে না, চলতে পারে না। আরে এই কেমন মানুষ! তাকে সুন্দর করে নিজের জামা দিয়ে শরীরটা মুছে দিয়া, চুলটা সুন্দর করে মুছে দিয়া, গোশটা এনেছে কিমা করা, রুটি এনেছে সামনের পরে, উরুর পরে বসাইয়া মা দুঃখিনীকে পয়গম্বর মুসা নবী এইবার রুটি, নরম রুটি বানাইয়া সে মুসা নবী নরম রুটি আর গোশত মায়ের গালে তুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তাকে দেখতে লাগলেন। কসাই গোশত আর রুটি নিয়া নিয়া মায়ের মুখে তুলে দিতে লাগলেন। মুসা নবী তাকায় দেখে, ব্যাপার কি? বুড়ি মানুষ, কি অবস্থা, এ কি করতেছে? আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখতে লাগলেন, আমার ভাইরা, মা যাদের আছে লক্ষ্য করেন, খেদমত করবেন। মায়ের পায়ের তলে সন্তানের কি? আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা নবী দেখতে লাগলেন। এবার খাওয়া শেষ হয়ে গেল। পয়গম্বর মুসা নবী দেখতে লাগলেন, মহিলা হাত তুলে ফেলেছে কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে হাত তুলে ফেলেছেন। কোলের পরে বসা পয়গম্বর মুসা নবীও হাত তুলেছে। শব্দ শুনতে পেরেছে। শব্দ শুনে আমার বন্ধুগণ কসাই হাত তুলেছে। সব মুনাজাত কমপ্লিট হওয়ার পরে এইবার কসাই দোলনার ভিতরে বুড়িমাকে রাখলেন। উঁচু করে রেখে মুসা নবীর কাছে বললেন, ভাইজান আসতে দেরি হয়ে গেছে, আমারে মাফ করে দেন, সমস্যা করবো। বলে না, সমস্যা না, তবে একটা সমস্যা, সেটা হলে ওই যে দোলনার ভিতরে তুমি যাকে পেরেছো, গোসল দিয়েছো, আবার খাওয়াইছো, ওই ব্যক্তি কে? বললেন, ওই ব্যক্তি আমার মা। সুবহানাল্লাহ বলবেন না? ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামার, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা নবী বলতেছেন, মুনাজাতে কি যেন বললো, একটু শুনলাম, কি বলেছে? হাসতেছে আর বলতেছে, আর সে কথা শুনেন না, আমার মা অন্য দিন একরকম দোয়া করে, আজকের দোয়া ভিন্ন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে, সেই দোয়াটা কি? বলে, ও ভাই প্রতীক রে, আমার মা প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার কসাই একটা মাত্র সন্তান, কত কষ্ট করে রে আল্লাহ, গোল বিক্রি করে বাসায় এসে আমি মাকে দোলনা থেকে পাড়াইয়া আমার সুন্দর করে গোসল করে খাওয়ানোর ব্যবস্থা করে। আল্লাহ গো, আমার কসার ব্যবসায় আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। জোরে বলেন মারহাবা। কিন্তু প্রতীক, ও আমার মেহমান, আজকে আমার মা উল্টা দোয়া করে ফেলে দিয়েছে। হাসে আর বলে, সেই কথা শুনলে আপনিও হাসবেন, সেই কথা শুনলে আপনিও অনেক আনন্দ করবেন। ব্যাপার কি? এই মহিলা যে দোয়া করেছে, বলে কি দোয়া? ডাকে দে বলে, প্রতীক রে, ও আমার মেহমান, আমার মা দোয়া করেছে, আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত করি, এই জামানার পয়গম্বর মুসা নবীকে না দেখাইয়া আমার মরণ দিও না। আল্লাহর কাছে আমার মা দোয়া করেছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি। শুধু তাই না,
আমার কসাই কালো রে আল্লাহ, তোমার ইবাদত করতে দেরি করে না, ভুল করে না। আমার কসাই, আমার কলিজা, আমার কসাইয়ের সাথে যেন মুসা নবীর জান্নাতের ব্যবস্থা করে দিও। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলতে দেরি আল্লাহর পয়গম্বর মুসা নবী জয়া ধরতে দেরি করে না। বলে ভাইরে আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, আমার কোলে আয়। বুকে জড়াইয়া ধরে কান্দার বলে তোমার মার দোয়া কবুল হয়ে গেছে। আমি হলাম এই জামানার পয়গম্বর, আল্লাহর পাঠানো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া কবুল না মিস? জোরে বলেন। সেই মা কার কার বেঁচে আছে একটু হাত তোলেন। আল্লাহু আকবার। হাত নামা। মা কার কার নাই একটু হাত তোলেন তো সবাই, স্টেজে সবাই হাত তোলে। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তুমি আরশে আজিম থেকে তাকিয়ে দেখো, বাবর আলী বাগ জান্নাত মডেল একাডেমিতে কোরআন প্রেমিকেরা চাতক পাখির নাই তোমার দরবারে তাকিয়ে আছে। মেহেরবানি করে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন আর কুরআনুল কারীমের আলোচনা নিকট এবং দূর দূরান্ত থেকে শোনার জন্য এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। আয়া রব করম তো अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.